অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, ভালোবাসার মানুষ এবং পছন্দের মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি। আজ আপনাদের সামনে আবারও একটি নতুন অথচ কিন্তু গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা আপনাদের সামনে করতে। আমার যারা নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু যারা আছেন তারা জানেন যে বিগত কিছুদিন ধরে আমি মেষ রাশি থেকে মেষ লগ্ন পর্যন্ত 2025 সালের প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য বছরটি কেমন যাবে তাই নিয়ে কিন্তু ধারাবাহিক আমি আলোচনা এক একটি পর্ব ধরে তুলে ধরেছি। এবং আমার কাছে আমার বেশ কিছু দর্শক শ্রোতা বন্ধু শুভানুধ্যায়ীর তরফ থেকে কিন্তু একটি অনুরোধ বা রিকোয়েস্ট এসেছে যে যেহেতু এই 2025-এ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট যারা স্লো মুভিং প্ল্যানেট যেরকম শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি তাদের নিজ নিজ কিন্তু রেসপেক্টিভ হাউস বা গৃহ কিন্তু পরিবর্তন করতে চলেছে। তো এর মধ্যে বেশ কিছু রাশির তারা কিন্তু সাড়ে সাতি এবং ঢাইয়া কিন্তু নতুন করে ফেস করতে চলেছেন। বিশেষ করে মকর, কুম্ভ, মীন এই তিনটি রাশির সাড়ে সাতি মেষ এবং মেষের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে আপনার 29শে মার্চের পর থেকে নতুন করে সাড়ে সাতি স্টার্ট হবে। প্লাস ধনু এবং সিংহর জন্য চতুর্থে শনি এবং অষ্টমে শনি প্রবেশ করে কিন্তু ঢাইয়া স্টার্ট করতে চলেছে 29শে মার্চের পরবর্তী সময় থেকে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমার দর্শক শ্রোতা বন্ধু এবং শুভানুধ্যায়ীদের জন্য আজকের এপিসোডটি আমি তুলে ধরতে চলেছি যে সাড়ে সাতি এবং ঢাইয়া নিয়ে অ্যাকচুয়াল মিথ যা বলা হয়ে থাকে ভার্সেস রিয়েলিটি কি, এবং আদৌ কি সাড়ে সাতি ঢাইয়া নিয়ে ভয় পাওয়ার কিছু আছে, এবং এই বিষয়ের বেশ কিছু সহজ সরল প্রতিকার আমি কিন্তু এই এপিসোডে আপনাদের সামনে তুলে ধরবো। আমার প্রত্যেক দর্শক শ্রোতা বন্ধুকে অনুরোধ রইল অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন, এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে আমার আবারও নতুন করে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ যে তথ্য যে ডেটা আমি অতি পরিশ্রম করে অ্যানালিসিস করে আপনাদের সামনে তুলে ধরি তার জন্য আমাকে যথেষ্ট পরিমাণে কিন্তু পরিশ্রম এবং কিন্তু ডেটা কিন্তু কালেকশন করতে হয়। তাই অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। তো চলুন শুরু করা যাক আজকের সাম্প্রতিক একটি বেশ গুরুত্বপূর্ণ বিষয়, যা হলো শনির সাড়ে সাতি এবং ঢাইয়া তা কি আদৌ ভয়ঙ্কর অথবা কিন্তু জাস্ট শুধুমাত্র মিথ, জাস্ট তেমন কোনো ভয়ের কোনো কারণ না, এবং তাই নিয়ে কিছু প্রতিকার। আলোচনার শুরুতে আমি শনি নিয়ে বেশ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আপনারা সকলেই জানেন যে শনি সৌরজগতের যে 9টি গ্রহ তার মধ্যে শনি হলো সব থেকে ভারী প্ল্যানেট এবং সব থেকে স্লো মুভিং প্ল্যানেট, এবং এর মধ্যে আপনারা জানেন যে শনিকে কিন্তু প্রাকৃতিক হরোস্কোপ ওয়াইজ কিন্তু শনিকে বলা হয়ে থাকে যে কার্মিক প্ল্যানেট। এবং কার্মিক প্ল্যানেট কেন, যে শনি হচ্ছেন একমাত্র প্ল্যানেট সৌরজগতের যে 9টি গ্রহ যা আমাদের চার্টের ক্ষেত্রে এফেক্ট ফেলে তার মধ্যে শনি একমাত্র প্ল্যানেট যিনি কিন্তু আমাদের কর্ম অনুসারে কিন্তু ফল প্রদান করে থাকেন। আপনাদের বলে দিই যে শনি এক্ষেত্রে কাজ করেন যে একজন অডিটর বা অ্যাকাউন্টেন্টের মতো কিন্তু কাজ করেন, এবং সর্বদা আমাদের গতিবিধির উপর উনি কিন্তু সূক্ষ্ম নজর কিন্তু রাখেন, এবং সেই সমীক্ষা ওয়াইজ অনুযায়ী কিন্তু শনি আমাদের কিন্তু ফল প্রদান করে থাকেন। ঠিক যেরকমভাবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যেরকম জাজ তারা যেরকম শুধুমাত্র হার্ড ফ্যাক্টসের উপর নিজের জাজমেন্ট প্রদান করে থাকেন, ঠিক তেমনি শনিও কিন্তু একদম আনবায়াসড অবস্থায় থেকে এবং অথবা শুধুমাত্র বিবেচনার বশবর্তী হয়ে কখনো ফল প্রদান করেন না। উনি কিন্তু পিওরলি আমাদের কর্মফলের উপর কিন্তু নির্ভর করে আমাদের ফল প্রদান করে থাকেন। এবং বস্তুত এই কারণেই আপনারা জানেন যে যারা আমাদের নর্মাল সাধারণ যারা আমজনতা তারা কিন্তু সকলেই কিন্তু শনির এই কার্যকারিতা সম্পর্কে কিন্তু সকলেই কিন্তু যথেষ্ট ভীত সন্ত্রস্ত কিন্তু থাকেন। এবং আমি দেখেছি যে লোকের মধ্যে এক প্রকারের ভ্রান্তি, পারসেপশন এবং কিছু ক্ষেত্রে কিন্তু আজগুবি কল্পনা রয়েছে যে সাড়ে সাতি বিষয়ে, যে সাড়ে সাতি শুরু হলে নাকি জীবন নষ্ট হয়ে যায়, জীবন ওলট পালট হয়ে যায়, লাইফের গতি স্লথ হয়ে যায়, থমকে যায় হোয়াটসএভার, এবং কোনো কোনো ক্ষেত্রে লাইফ নাকি বরবাদ হয়ে যায়। তো এই বিষয়ে আমি আপনাদের সামনে কিন্তু অ্যাকচুয়াল মিথ থেকে ভেঙে আমি রিয়েলিটিটা তুলে ধরতে চলেছি। দেখুন, আমার ব্যক্তিগত দীর্ঘদিন আমি আপনাদের বলি অলমোস্ট 17 বছরের 17+ ইয়ার্সের আমার যে দীর্ঘ অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্স, তাতে আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি যে এই যে বিষয়টি শনি সম্পর্কে যে অতিরঞ্জিত, সাড়ে সাতি সম্পর্কে যে অতিরঞ্জিত যে আলোচনা যে জনগণের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু একেবারেই কিন্তু অতিরঞ্জিত বচন ছাড়া কিছু নয়। আমি এরকম বহু মানুষের চার্ট দেখেছি
যে যারা সাড়ে সাথী চলাকালীন কিন্তু চমকপ্রদ ফল লাভ করেছেন। সুতরাং এটা সম্পূর্ণভাবে জানবেন যে আপনার কর্মফলের উপর কিন্তু ডিপেন্ড করবে, এবং এই বিষয়ে একটি জ্বলন্ত এক্সাম্পল আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরতে পারি। আপনারা সকলেই তাকে চেনেন, তিনি হলেন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি। ওনার ক্ষেত্রে আমি বলি, ওনার ক্ষেত্রে ওনার চার্টে ওনার হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির চার্ট, এবং ওনার ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতির সেকেন্ড ফেজ চলাকালীন উনি কিন্তু 2014 সালের মে মাসে কিন্তু প্রথমবার দেশের প্রধানমন্ত্রী উনি হয়ে থাকেন। এবং আপনাদের বলি যে 2014 সালের মে মাস নাগাদ শনি কিন্তু বৃশ্চিক রাশিতে ছিল, এবং নরেন্দ্র মোদীজির যেরকম আপনাদের বললাম যে রাশি এবং লগ্ন উভয় কিন্তু বৃশ্চিক। তো সুতরাং এটা কখনোই ঠিক নয় যে সাড়ে সাথী শুরু হলেই আপনার বা আমাদের উপর কিন্তু খারাপ প্রভাব পড়বে, এবং এটাও সর্বৈব ভ্রান্ত ধারণা যে সাড়ে সাথী কিন্তু আমাদের বা আপনার জীবন কিন্তু ওলট পালট করে দেবে। হ্যাঁ, তবে এটা আমি একটা কথা অবশ্যই বলবো যে চার্টে যদি মাত্র তেমন কোনো সংকেত না থেকে থাকে, অর্থাৎ আপনাদের বলি যে চার্টে যদি এমন কোনো ক্লিয়ার ইন্ডিকেশনস যদি না থাকে, কোনো খারাপ ইন্ডিকেশনস যদি না থাকে, তার সাথে যদি মহাদশা অন্তর্দশা থেকেও যদি কোনো তীব্র নেগেটিভ সূচনা যদি না মেলে, সেক্ষেত্রে সাড়ে সাথী একাই আপনার জীবনে বিরাট বিপর্যয় নিয়ে আসবে, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আপনাদের এটাও বলি যে সাড়ে সাতির যে মূল কথা, যেটা যেটা মূল ফ্যাক্ট, যেটা রিয়েলিটি, আমি মিথ নিয়ে আলোচনা করলাম, রিয়েলিটি হলো যে সাড়ে সাথী কি করে, সাড়ে সাথী চলাকালীন শনি কিন্তু আমাদের নানা প্রকারে কিন্তু টেস্ট করে, আমাদের নানা প্রকারে কিন্তু পরীক্ষার সম্মুখীন কিন্তু শনি করান। সাড়ে সাথী হলো আমাদের জীবনে একটি কিন্তু কারেক্টিভ ফেজ, এবং আপনাদের বলে দিই যে এর ছাড়া কিন্তু সাড়ে সাথী নিয়ে ভয়ের কোনো কারণ নেই। শনি কি করেন, শনি আমাদের ক্ষেত্রে আমাদের যা লিমিটেশনস আছে, আমাদের যা খামতি আছে, আমাদের যা দুর্বলতা, তা কিন্তু এই সাড়ে সাথী চলাকালীন কিন্তু আমাদের সামনে তুলে ধরেন। এবং শনি চান যে আমরা যে এর যে বদল, এই যে বদলটা যেন আমরা করতে পারি। আপনাদের বলি, কিন্তু আমরা যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আসে, আমরা প্রত্যেকটা মানুষ চাই যে আমরা নিজেদের কিন্তু বেসিক যে কমফোর্ট জোন, তার থেকে কিন্তু আমরা সেখানেই আমরা কিন্তু ভালোভাবে থাকতে পছন্দ করি। ফলে যখনই সাড়ে সাথী এসে উপস্থিত হচ্ছে, তখন আমাদের শনি কিন্তু সেই কমফোর্ট জোনের থেকে বাইরে বার করে আনেন, এবং নানা প্রকারে আমাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষার সামনে কিন্তু সম্মুখীন আমাদের করেন, এবং আমরা তখন কি হয়, আমরা সেই পরীক্ষা দিতে রাজি থাকি না। ফলত যত প্রকারের দুঃখ, সমস্যা ইত্যাদি সবকিছু আমরা কিন্তু শনির উপর কিন্তু দায় চাপিয়ে দিই। আপনারা জানেন, আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট 2 লাইনে গল্প বলবো। আপনারা অবশ্যই কিন্তু রাজা হরিশ্চন্দ্রের কথা নিশ্চয়ই শুনেছেন। তিনি সত্যযুগ সময়ের তিনি কিন্তু অযোধ্যা রাজ্যের একজন জ্ঞানী, গুণী এবং রাজা ছিলেন, এবং সাড়ে সাথী চলাকালীন শনি কিন্তু ওনাকে খুব কঠিন পরীক্ষা নিতে আরম্ভ করেন। আপনারা জানেন যে ওনার আমরা যা জানি পুরাণ ওয়াইজ, ওনার কিন্তু রাজ্যপাট চলে যায়, ওনার স্ত্রী সন্তানকে উনি হারান, ইভেন পুত্র সন্তানের কিন্তু নির্মমভাবে সর্পাঘাতে মৃত্যু হয়, এবং ভীষণ প্যাথেটিক মানে একটি সিচুয়েশন তৈরি হয়। রাজা হরিশ্চন্দ্র উনি কিন্তু শ্মশানে উনি ডোমের অধীনে কিন্তু মানে কর গ্রহণ করে কিন্তু দাহ কার্যে উনি কিন্তু সেই সময় কিন্তু একজন রাজা হয়ে কিন্তু সেই জায়গায় শনি ওনাকে কিন্তু উপস্থিত করিয়েছিলেন। কিন্তু দেখুন, তবুও এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হবার পরেও কিন্তু উনি নিজ ধর্ম পালন করতে কিন্তু তৎপর ছিলেন, এবং সব থেকে বড় কথা, নিজের দায়িত্ব কর্তব্য কিন্তু অটল অবিচল ছিলেন। এমনই অদ্ভুত ব্যক্তি উনি ছিলেন যে কাউকে কোনো প্রকার অভাব অভিযোগ উনি করেননি, ভাগ্যকে কোনো প্রকার দোষারোপ করেননি, শুধুমাত্র জাস্ট নত মস্তকে কিন্তু নিজের দায়িত্ব উনি পালন করে গেছেন। এবং এই কঠিন পরীক্ষা যা শনি ওনাকে সাড়ে সাথী চলাকালীন নিয়েছিলেন, তাতে কিন্তু রাজা হরিশ্চন্দ্র সসম্মানে উত্তীর্ণ হন, এবং উনি কিন্তু ওনার রাজ্যপাট ফিরে পান, পূর্বের মতো স্ত্রী পুত্র সবাইকে উনি কিন্তু ফিরে পান। এবং এমনই এক মহান ব্যক্তিত্ব উনি ছিলেন যে সত্যযুগ পেরিয়ে এই কলিযুগেও আমরা কিন্তু ওনার যে বড় আত্মত্যাগ, ওনার নিঃস্বার্থপরতা, ওনার ন্যায় নীতির প্রতি অটল অবিচলতার কথা কিন্তু আমরা আজও কিন্তু স্মরণ করি। তো এবং শনি চান যে এই রকমই কিন্তু প্রকৃতি শনি কিন্তু আমাদের থেকেও কিন্তু চান। যাই হোক, তো এই স্টোরির যেটা বলা যেতে পারে মোরাল অফ দ্য স্টোরি, তা হলো আপনি বা আপনারা যদি আপনাদের কাজ যদি ডিসিপ্লিনড হয়ে, ফোকাসড হয়ে, কোনো প্রকার শর্টকাট পদ্ধতিতে না গিয়ে যদি নিজ দায়িত্ব কর্তব্য এবং স্বধর্ম অনুযায়ী যদি করেন, তাহলে কথা দিতে পারি শনি কিন্তু কখনোই
আপনাদেরকে খারাপ ফল কিন্তু দেবে না। এবং শনির সাড়ে সাতি নিয়ে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এমন বহু মানুষের চার্ট, আমি শুধু নরেন্দ্র মোদী বললাম, এরকমভাবে আরও বহু সেলিব্রিটির চার্ট আমি দেখেছি, নর্মাল সাধারণ মানুষের চার্টও আমি দেখেছি, যারা সাড়ে সাতি চলাকালীন কিন্তু তারা ডিসিপ্লিন ছিলেন, ফোকাস ছিলেন, উইথ পেশেন্স তারা কাজ করেছেন, এবং শনি কিন্তু তাদেরকে খুব ভালো কিন্তু ফল দান করেছেন। তাই আবারও বলছি যে শনির কাজ কিন্তু শুধুমাত্র একজন অডিটর বা অ্যাকাউন্টেন্টের, যিনি কিন্তু শনি আপনার জীবনে যে ইনঅ্যাডিকুয়েসি সেইগুলোকে আপনাকে কম করার জন্য, নিজের কর্মকে ন্যায় নীতি আদর্শ অনুযায়ী চালানোর জন্য এবং আপনাকে কর্তব্য পরায়ণ হয়ে সমস্ত দায়িত্ব পালন করার জন্য শনি কিন্তু আপনাদের প্রোৎসাহিত কিন্তু করতে থাকে। এটাই শনির মূল কাজ। এবং শনি চান যে আপনি যেন এই সাড়ে সাথী চলাকালীন কারোর সাথে অন্যায় না করেন এবং ডিসিপ্লিনড হয়ে ফোকাসড হয়ে কিন্তু আপনার কাজ করেন। তাহলে কিন্তু শনির সাড়ে সাথী নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। এবারে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যে শনির সাড়ে সাতি বেশ কিছু সরল প্রতিকার, একদম আমি আমার অ্যানালিসিস থেকে আমি তুলে ধরেছি, যা কিন্তু আপনাদের অবশ্য করে কিন্তু কাজে লাগবে। আপনারা শুনুন। দেখুন, সৌরজগতের যে 9টি প্ল্যানেট আমি শুরুতেই যা বললাম, তার মধ্যে শনি কিন্তু একজন ভীষণ প্র্যাকটিক্যাল প্ল্যানেট, এবং ফলে প্র্যাকটিক্যাল যা রেমেডি, প্র্যাকটিক্যাল যা প্রতিকার, তাই কিন্তু শনির জন্য সব থেকে ভালো কাজ করবে। উদাহরণস্বরূপ আপনাদের আমি বলতে পারি, শনি বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপ্ট মানুষ তাদেরকে নির্দেশ করে, শনি আম জনতা বা কমন পিপলকে নির্দেশ করে, এবং এই রকম কোনো মানুষ মানে হ্যান্ডিক্যাপ্ট কোনো যারা মানুষ রয়েছেন, যারা আম জনতা বা কমন পিপল আছেন, এদেরকে যদি আপনারা সাহায্য করেন, তাহলে আপনাদের কথা দিতে পারি যে শনির বীজ মন্ত্র বা শনির আপনাদের বীজ মন্ত্রের 10 বার মালা জপ করার থেকেও কিন্তু সেটা অনেক ফলপ্রদ হবে। দ্বিতীয়ত, আপনারা যদি এই প্রকারের যারা হ্যান্ডিক্যাপ্ট মানুষ আছেন, আপনাদের বলি, এছাড়াও যে কোনো প্রকারের কমন সাধারণ মানুষ, যে কোনো প্রকারের হার্ড ওয়ার্কিং পরিশ্রমী মানুষ, যেমন আপনার ধরুন উদাহরণস্বরূপ যেমন আপনার হচ্ছে লেবার বা যারা শ্রমিক, সিকিউরিটি গার্ড, ওয়াচম্যান, আপনাদের বাড়িতে গৃহ পরিচারক বা পরিচারিকা যারা আছেন, অথবা যে কোনো প্রকারের শ্রমিক সম্প্রদায়ভুক্ত মানুষকে যদি আপনি সাহায্য করেন, কোনো প্রকারে তাদের কোনো প্রকার ডোনেশন বা দান যদি আপনি করেন, তো এটি কিন্তু শনির একটি ভীষণ ভালো প্রতিকার বলতে নর্মাল সময় তো আমরা শনির প্রতিকার হয়তো করে থাকি, কিন্তু দেখা যায় যে আমাদের সাড়ে সাতি বা ঢাইয়া যখন চলাকালীন হয়তো তখন আমরা যখন কিছু কিছু ট্রাবল ফেস করতে শুরু করি, এটা কিন্তু সেই সময়ের জন্যই আমি আপনাদের প্রতিকার হিসেবে তুলে ধরছি। আমি আপনাদের বলি যে আমি এরকম বহু মানুষকে দেখেছি যারা কিন্তু পীড়িত, অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষদের জন্য সাহায্যকারী বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা আছে, তাদের হাতে কিন্তু তারা অর্থ দান করে এইভাবে কিন্তু ডোনেশন বা মানুষকে উপকার কিন্তু করতে চান। কিন্তু আমি আমার ব্যক্তিগত সাজেশন এটা বলবো যে আপনি যদি সত্যই মানুষের জন্য কিছু করতে চান, তো আমার রিকোয়েস্ট, আপনি ব্যক্তিগতভাবে আপনি কিন্তু নিজে রাস্তায় নামুন। আপনি দরকারে ছোট ছোট যেসব বস্তি আছে, ঝুপড়ি আছে, আপনি সেখানে যান, আপনি দেখুন, আপনি যদি সেখানে যারা অসহায় যারা মানুষ আছে তাদের জন্য আপনি নিজে কি করতে পারেন, যতটুকু আপনি উপকার করতে পারেন সেই মতো আপনি সাহায্য করুন। এবং এটা কিন্তু শনির রেমেডিসের জন্য একটি খুব ভালো প্রতিকার। আপনি যদি সামর্থ্যবান হন, যদি আপনার ক্যাপাসিটি বা ক্ষমতা যদি থাকে, আপনি এরকম করতে পারেন যে আপনি যারা বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপ্ট তাদের এরকম কাউকে আপনি হুইল চেয়ার প্রদান করলেন। দেখা যাচ্ছে যার হয়তো হিয়ারিং, যার শ্রবণ শক্তিতে যাদের খুব সমস্যা, এরকম কোনো ব্যক্তিকে আপনি হয়তো হিয়ারিং এড দিলেন বা শ্রবণ যন্ত্র দিলেন। আপনি দেখা যেতে পারে কোনো মানুষের ক্ষেত্রে যার হয়তো প্যারালিসিস বা যার হাঁটতে সমস্যা, হাঁটা চলার সমস্যা, তাকে আপনি ওয়াকার দিলেন। তো এইভাবে যদি করেন, এটাও কিন্তু ভীষণ ভালো কাজ করবে। তবে এটা আমি সামর্থ্যবান মানুষদের জন্য বললাম। শনি খুবই ধীর এবং গম্ভীর প্ল্যানেট এবং একটি স্লো মুভিং প্ল্যানেটও বটে। তো শনি এরকম মানুষজনকে অবশ্যই পছন্দ করেন যারা কিন্তু ধীরে সুস্থে কাজকর্ম করেন এবং ধীরে সুস্থে কথাবার্তা বলেন ইত্যাদি। শনি কিন্তু জলদিবাজি, তাড়াহুড়ো, তারপরে ইম্পালসিভনেস, এই ধরনের জিনিস কিন্তু শনি একেবারেই পছন্দ করে না। এবং আপনাদের বলি যে শনির সাথে রবি এবং মঙ্গলের কিন্তু শত্রুতা রয়েছে। এই দুটো প্ল্যানেটের সাথে কিন্তু শনি মিত্রতার সম্পর্ক নেই। ফলে রবি মঙ্গলের যে সমস্ত গুণাবলী, যেমন আপনাদের বলি যে ইগো, অ্যাটিটিউড, রাশনেস, ফিয়ার্সনেস, তারপরে এগুলো শনি কিন্তু একেবারেই কিন্তু অপছন্দ করেন। এবং মঙ্গল কি করে, মঙ্গল সবসময় চান যে সুইফটলি কাজকর্ম করতে,
এবং চটজলদি কাজ চান, তিনি অবিলম্বে রেজাল্ট চান। আর শনি কিন্তু এটা একেবারেই চান না, এবং শনি এই সমস্ত জিনিসকে একেবারেই কিন্তু পছন্দ করেন না। ফলে আপনার সাড়ে সাতি বা ঢাইয়া চলাকালীন আপনি যে কাজই করতে যাচ্ছেন, আপনাদের বলবো যে আপনারা প্ল্যান্ড হোমওয়ার্ক করে কাজে নামুন এবং ধীরে সুস্থে পর্যায়ক্রমে কাজ কিন্তু আপনারা কমপ্লিট করুন। আমি আপনাদের কথা দিচ্ছি, শনির থেকে নিশ্চয়ই কিন্তু আপনারা হেল্প পাবেন। এবং এটা সাড়ে সাতি নিয়ে আমি যখন প্রতিকার নিয়ে আলোচনা করছি, তাহলে এইটা হলো আপনার সাড়ে সাতির জন্য দ্বিতীয় প্রকার বা সেকেন্ড টাইপ অফ রেমেডি। চলে আসি তৃতীয় পয়েন্টে। যখন সাড়ে সাতি চলবে, আপনাদের রিকোয়েস্ট করব, ঢাইয়ার ক্ষেত্রেও একই কথা, যে কোনো কাজ কিন্তু অগোছালোভাবে করতে যাবেন না। দ্রুত হাঁটাচলা করবেন না, খুব দ্রুত কথা আপনারা বলবেন না। পেশেন্স বা ধৈর্য রেখে বজায় রাখুন, এবং আপনাদের কিন্তু ধীর স্থির কিন্তু গম্ভীর প্রকৃতি, সেটাও কিন্তু পারলে বজায় রাখুন। এবং এটি কিন্তু শনির একটি সাড়ে সাতির জন্য একটি প্র্যাকটিক্যাল রেমেডি। আপনাদের বলে দিই যে আপনারা যে কাজই করুন সে কাজই যথেষ্ট কিন্তু মনোযোগ সহকারে করার চেষ্টা করুন। 12টি রাশির ক্ষেত্রে যা আমি যা বাৎসরিক ফলাফল যখন তুলে ধরেছিলাম, আমি সকল রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই বার্তা দিয়েছিলাম যে শনি কনফিউশন কিন্তু ক্রিয়েট করে, এটা কিন্তু শনি একটা নেচার। এবং আপনারা জানেন, যারা মহাভারত পড়েছেন, আমরা সবাই মহাভারত পড়েছি। মহাভারত যুদ্ধের সময় কুরুক্ষেত্র যখন মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের সময় যখন অর্জুন তার নিজের স্বজনদের দ্বারা বেষ্টিত হয়ে তাদের সাথে এগেনস্ট যখন যুদ্ধ করতে অর্জুন যখন ইতস্তত করছিলেন, এবং অর্জুনের মতো এত বড় মহারথী যখন কনফিউজড হয়ে গিয়েছিলেন, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে কিন্তু উপদেশ দিয়েছিলেন, যা আমরা কিন্তু ভগবদ গীতা বলে কিন্তু আমরা আমাদের ধর্মগ্রন্থ, এবং আমরা কিন্তু সেই ভগবদ গীতা কিন্তু আমরা পাঠ করি। তো আপনাদের আমি বলি যে শনির সাড়ে সাতি চলাকালীন যদি শ্রীমদ্ ভগবদ গীতা যদি পাঠ, শ্রবণ এবং ভজন যদি করা যায়, সেটা কিন্তু খুবই ফলপ্রদ। যেরকমভাবে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের কনফিউশন দূর হয়েছিল, ঠিক তেমনি ভগবদ গীতা পঠনে আপনারও কিন্তু কনফিউশন কিন্তু অবশ্যই ক্লিয়ার হবে, কনফিউশন ডাউটস অবশ্যই ক্লিয়ার হবে। আপনাদের বলি এর সাথে সাথে হনুমানজির উপাসনা, এবং এটাও কিন্তু সাড়ে সাতির একটি ভীষণ ভালো রেমেডি। যদি আপনাদের সম্ভব হয়, সাড়ে সাতি এবং ঢাইয়া চলাকালীন আপনারা হনুমান চালিসা রোজ পাঠ করুন, ভজন করুন, শ্রবণ করুন। যদি সম্ভব হয় শনিবার করে অবশ্যই আপনারা হনুমান মন্দির ভিজিট করুন। হনুমান চালিসাতে আমি দুটো এপিসোড মেনশন করব, একটি হলো সুন্দরকাণ্ড, একটি হলো বজরং কাণ্ড। তো এই দুটো পঠন করলে কিন্তু ভীষণই ভালো শনি প্রতিকার হবে, এটা আমি বলে দিচ্ছি আপনাদের। এর সাথে সাথে আপনারা শনিবার হনুমান মন্দিরে লাল সিঁদুর দান করুন, এবং লাল কাপড় কিন্তু আপনারা দান করুন। এর সাথে সাথে আপনারা যদি সম্ভব হয়, আপনারা যেরকম শনিবারে শনি মন্দিরে যেরকম তেল, কালো তিল এবং তেল দান করার রীতি আছে, তেমনিভাবে কিন্তু হনুমান মন্দিরেও কিন্তু আপনারা তেল দান করতে পারেন। এবং বিশেষ করে শনিবার যদি হনুমানজির আপনারা পূজা করতে পারেন, শনি কিন্তু আপনাদের তেমন কোনো পীড়া দিতে পারবে না। শনি ন্যায় প্রদানকারী কার্মিক প্ল্যানেট, এবং এটা অবশ্যই খেয়াল রাখবেন, যেটা আমি বলতে চলেছি, যে আপনারা সাপোজ আপনাদের যাদের কোম্পানি আছে, যাদের স্টার্ট আপ আছে, বা যারা আপনাদের সেলফ প্রফেশন, এরকম মানুষের বাড়িতে অনেক অধস্তন কর্মচারী বা মানুষ হয়তো কাজ করেন। তো আপনাদের জানিয়ে দিই, যাদের সাড়ে সাতি চলছে, ঢাইয়া চলছে, আপনার নিচে কর্মরত অধস্তন কর্মীদের কিন্তু ন্যায্য চাহিদা থেকে কখনো বঞ্চিত করবেন না। আপনাদের বলে দিই যে লেবার সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে যা ন্যায্য পাওনা, কারো ক্ষেত্রে হয়তো দেখা গেল, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে 100 টাকা, 200 টাকা, 500 টাকা কখনো অযথা এদের থেকে কিন্তু কেটে নেবে না। এদের ন্যায্য পাওনা কিন্তু অবশ্যই এদের হাতে তুলে দেবেন। আপনাদের বলি, যাকে যার যা প্রাপ্য সেটা যদি ন্যায্য আপনি তুলে দেন, এটাও কিন্তু শনির একটি অবশ্য প্রতিকার। আমরা দেখি রাস্তায় বিশেষ করে অনেক ফেরিওয়ালা আছেন, যারা কিছু জিনিস বিক্রি করেন, ফলওয়ালা আছেন, সবজি বিক্রেতা আছেন, আমরা অনেকেই হয়তো অনাবশ্যক কিন্তু এদের সাথে 2-4 টাকার জন্য কিন্তু বার্গেন করি। কিন্তু আপনাদের বলে দিই, সাড়ে সাতি এবং ঢাইয়া চলাকালীন এই রকম অনাবশ্যক বার্গেন করে এই যে গরিব মানুষগুলো, এদের 2-4 টাকা যদি আপনি ওদের থেকে যদি আপনি মানে বার্গেন করে যদি আটকে দেন, তো সেটা হয়তো তাদের মনে যে ব্যথাটা লাগবে, সেটা কিন্তু শনির ক্ষেত্রে অবশ্যই, শনির প্রতিকারের ক্ষেত্রে সেটা কিন্তু ভালো হবে না। তাই আপনাদের বলবো যে সাড়ে সাতি ঢাইয়া চলাকালীন ছোট্ট ছোট্ট যে বার্গেন, যেগুলো আপনারা খুব সাধারণ মানুষদের সাথে যেগুলো আমরা করে থাকি, সেই সমস্ত জায়গায় তাদের সাথে বার্গেন করে 2-4 টাকা প্রফিট কিন্তু করতে যাবেন না। যদি এটা না করেন, শনি কিন্তু অবশ্যই কিন্তু প্রীত বা খুশি হবেন। যদি কোথাও দেখেন যে কারোর সাথে কোনো প্রকারের অন্যায় হচ্ছে,
সম্ভব হলে সাহায্য করুন। অন্যায় হচ্ছে বলতে যদি দেখেন যে কোথাও লড়াই ঝগড়া মারামারি হচ্ছে, আপনি তার মধ্যে ঢুকে গেলেন, সেখানে গিয়ে আপনি তার মধ্যে জড়িয়ে পড়লেন, এরকম নয়। কিন্তু অন্যায় হচ্ছে যেটাকে হয়তো আপনি এর মধ্যে ভূমিকা নিলে হয়তো নিতে পারেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনি অবশ্যই কিন্তু সেখানে নিউট্রালি, যদি সেখানে আপনি যদি আপনি সেখানে নিউট্রালি যদি আপনার মতামত দিয়ে যদি পারলে আপনি সাহায্য করেন যে যার সাথে অন্যায় হচ্ছে, তাহলে শনি কিন্তু এতে প্রীত হবেন। কারণ এটা জানবেন, শনি কিন্তু সবসময় জাস্টিস এবং ন্যায় পছন্দ করেন। তো ন্যায়ের হয়ে বা জাস্টিসের পক্ষে আপনি যাই করবেন না কেন, শনি কিন্তু আপনাকে অবশ্যই সময় মতো পুরস্কৃত করবেন। ধার্মিক রেমেডিসের মধ্যে আমি কিছু বীজ মন্ত্র আপনাদের বলে দিতে চাইবো। যারা আমার এপিসোড মেষ রাশি থেকে মীন রাশি যারা দেখেছেন, তারা জানেন যে শনি একটি বীজ মন্ত্র আছে, যা আমি অনেকবার বলেছি, আমি আরেকবার তুলে ধরছি। তা হলো ওম প্রাম প্রিম প্রম সহ শনিশ্চরায় নম। এই বীজ মন্ত্র যদি অন্তত ন্যূনতম যদি 108 বার একটি করে মালা আপনারা রোজ জপ করতে পারেন 7.5 ঢাইয়া চলাকালীন, তো অবশ্য ভালো প্রতিকার পাবেন। দ্বিতীয় বীজ মন্ত্র হলো সেটি হলো আপনার শনির পৌরাণিক প্রণাম মন্ত্র। তা হলো নীলাঞ্জন সম ভাসম রবিপুত্রম জমাগ্রজম ছায়া মার্তণ্ড সম্ভুতম তম নমামি শনৈশ্চরম। এই বীজ মন্ত্র কিন্তু আপনারা যদি মনে করেন প্রণাম মন্ত্র শনিকে আপনারা 108 বার কিন্তু এই মন্ত্র দিয়েও কিন্তু অভিষিক্ত করতে পারেন, বিশেষ করে শনিবার। এবং আরেকটি মন্ত্র আপনাদের আমি বলবো, তা হলো ওম শম শনিশ্চরায় নমঃ। এই 3 প্রকার মন্ত্র আপনি যদি প্রত্যহ 7.5 ঢইয়া চলাকালীন যদি আপনি 108 বার করে অন্তত একবার একটি মালা করে যদি আপনি জপ পঠন শ্রবণ যদি করতে পারেন, তো অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন। শনির আপনাদের বলবো 7.5 ঢাইয়া যাদের চলছে তাদের ক্ষেত্রে এবং যাদের আসতে চলেছে, বিশেষ করে ধনু এবং সিংহ রাশি, এবং তার সাথে সাথে আপনাদের আমি বললাম মকর থেকে মীন, এবং এর সাথে যুক্ত হচ্ছে আপনার 29শে মার্চের পর থেকে মেষ রাশি। তো এনাদের ক্ষেত্রে বলবো যদি সম্ভব হয় শনিবার করে ফাস্টিং বা উপবাস রাখুন। শনিবার শনি মন্দির দর্শন করুন, শনি মন্দির প্রণাম করুন, ওনাকে কোনো অর্ঘ্য প্রদান করুন। অর্ঘ্য বলতে শনিকে আপনারা দিতে পারেন কোনো প্রকারের কালো বস্তু, তার মধ্যে উড়দ ডাল দিতে পারেন আপনারা। কালো ব্ল্যাঙ্কেট বলতে আপনারা কালো রঙের যে কম্বল, তা আপনারা কোনো আর্তপীড়িতকে দান করতে পারেন, বা আপনারা কোনো ক্ষেত্রে হয়তো মন্দিরেও দান করতে পারেন। এবং সম্ভব হলে শনিদেবকে কিন্তু কালো তিল এবং তেল কিন্তু দান করতে পারেন শনিবার। এই যদি এগুলো ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন, শনিদেবের জন্য কিন্তু খুব ভালো প্রতিকার আপনারা পাবেন। কিন্তু আবারও একটা কথা আমি আপনাদের শেষে মনে করিয়ে দিতে চাইবো যে আপনি হয়তো সবকিছুই করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কাজের মধ্যে কোনো প্রকার ডিসিপ্লিন নেই, কোনো প্রকার পাংচুয়ালিটি নেই, ধৈর্যশীলতা নেই, তাহলে কিন্তু এই সমস্ত প্রকার রেমেডিস কিন্তু আপনাকে সঠিকভাবে ফল দিতে পারবে না, অথবা বিফলে যাবে। আপনাদের বলে দিই, শনি কিন্তু সর্বদা পছন্দ করেন একটি নম্র, ভদ্র, মডেস্ট মানুষ, যার মধ্যে অনেস্টি সততা রয়েছে, যিনি বিনীত মানুষ। এইরকম মানুষজন কিন্তু শনি দেবের কিন্তু বিশেষ পছন্দের মানুষ, এবং শনি কিন্তু এনাদেরই কিন্তু অনুগ্রহ বিশেষ করে প্রদান করে থাকেন। তাই বলে দিতে চাইবো যে যাদের মধ্যে যারা অতিরিক্ত অহংকারী, যারা ইগোয়েস্টিক, যারা অ্যাটিটিউড সর্বস্ব, তাদের কিন্তু আবার শনি তার মতো করে কিন্তু দণ্ড প্রদান করেন। এটা আমি দেখেছি বহু চার্টের ক্ষেত্রে 7.5 চলাকালীন তাদের ক্ষেত্রে এই ধরনের নেচারের মানুষ কিন্তু তারা খুব কষ্ট কিন্তু পেয়েছেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো 7.5 ঢাইয়া চলাকালীন বিনীত নম্র থাকুন, অনেস্ট থাকার চেষ্টা করুন, নিজের পুরানো ভুলগুলি থেকে শিক্ষা নিন এবং ধৈর্যবান হয়ে কর্ম করুন। যদি এভাবে চলেন তো 7.5 ঢাইয়া যাই চলুক না কারণ তার কুপ্রভাব আপনাদের উপর পড়বে না, এবং আপনি একেবারে নর্মাল স্বাভাবিক ছন্দে কিন্তু জীবনে অগ্রসর হতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের শনির 7.5 ঢাইয়া নিয়ে অ্যাকচুয়াল মিথ ভার্সেস রিয়েলিটি, এবং বেশ কিছু সরল প্রতিকার আমি আপনাদের সামনে কিন্তু এই এপিসোডে তুলে ধরলাম। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন। আর সকলকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আনন্দে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে খোলাখুলি ব্যাখ্যা তুলে ধরতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।